আরশের সামিয়ানার আমাদের কি দরকার? যখন কিয়ামত সংগঠিত হবে, আমরা তো কিয়ামতকে মানি, আমরা মুসলমান। তামার জমিন হবে, এক বিগত মাথার উপরে সূর্য উঠবে, মাথার মগজ, মাথার বাটি গুলা ফেটে মগজ উতরাইয়া চোখে মুখে গলে গলে পড়বে, প্রচন্ড গরম। বর্তমান বিজ্ঞানীরাও এখন জাহান্নামের প্রমাণ দিছে, দেখো হ্যাঁ এটা সত্য। সূর্যের কেন্দ্রবিন্দুতে তাপমাত্রা 5 কোটি ডিগ্রি সেলসিয়াস, 5 কোটি ডিগ্রি। এটা কালিতারা সোনাপুরে মাত্র 26-27 ডিগ্রি ফিল্টারাইজ করে করে সেকে সেকে এখানে মাত্র 26-27 ডিগ্রি আসে। এর হরে তো কোত্তাকুলি এলে মরি যে এর বেশ বেশ বেশ, ঠিক কিনা? এসডোরাডাস একটা নক্ষত্র আছে সূর্য থেকে অনেক বড়, অনেক দূরে। হেতের গায়ে সূর্য থেকে 2 কোটি গুণ তাপমাত্রা বেশি। কয় কোটি? 2 কোটি। সূর্য থেকে হেতের দিকে তাকাইলে সূচের মাথা লাল করে যদ্দূর দেখা যায়, সূচের মাথা আগুনের মতো জল 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 জ্বলায়। সূর্য থেকে এসডোরাডাসের তাকাইলে এটা এইভাবে জল জল জ্বলায়। এখন বিজ্ঞানীরা কি রে, মোহাম্মদ সাল্লাম যে জাহান নামের কথা কইছে, আরা তো মনে করছি এখানে ভুয়া বা অন্ধ। আসলে এসব জগতের সন্ধান আছে, ঘটনা সত্য। যখন ফোড়া দিব তা করে তখন কেউ বায়ু বুঝি নো, ঠিক কিনা? সুইডেনের মানুষ আমার আল্লাহর বাণীরে মেলা মারে, লাথি দিছে, পরশু জ্বালাই লেছে আমার আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন। আমি ডরে দৃশ্যের দিকে তাকাইও না, মাগো কি জানি করে আল্লাহ। এই কোরআনের বরকতে পৃথিবী এখনো আছে। কোরআন চলে যাবে, পৃথিবীর হিসাব নিকাশ অফ, ঠিক কিনা? আর এক হাজ হিসাবে কইতো, কইও হুজুর গরু যদি বুঝতো রশি লাগতো নি। এই কথাটা বুঝতে আর 20 বছর লাগছে। গরু যদি বুঝতো রশি লাগতো না। 750 কোটি মানুষ আল্লাহরে ফাত্তাই দিল না। আর এক একটা দেশে গেলাম, কত সুন্দর দেশগুলা সাজানো, বুঝানো যাবে না। থাইল্যান্ড পুরাটা দেশ মনে যেন জান্নাতে তো কাড়ি বইয়ে দিছে আল্লাহ। এত সুন্দর দেশ, ওয়ান ওয়ে পথ, কত সুন্দর রাস্তাঘাট রে, কোনো হরন নাই। দিন রাত 24 ঘন্টা এক সমান, শুধু পাখির কিচির মিচির শব্দ শোনা যায়, কোনো গায়ের হরন নাই, কলকারখানার ধোঁয়া নাই, শব্দ নাই, সুন্দরভাবে চলছে। এত সুন্দর। মানুষগুলো শিয়াল কুকুর শুকুর খায়। মানুষগুলো কত নিট অ্যান্ড ক্লিন জানোস? তাদের মেইন সিটির রোডের সামনে যেখানে ড্রেন, এই ড্রেন প্রত্যেকে নিজে সার্ফ এক্সেল দিয়ে দোয়। এবার বোঝ দেশটা কত সুন্দর। মশা মাছি আমি দেখি নাই। সিঙ্গাপুর তো সিঙ্গাপুরে। তো এই যে মানুষগুলো এত সুন্দর হইলো, সিভিলাইজড হইলো, আমার আল্লাহরে মানলো না রে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাত্তা দিল না, নিজের ভবিষ্যৎ নিজে নষ্ট করলো। তা হাসর মাঠে এখন জ্ঞান বিজ্ঞান বলতেছে হ্যাঁ জাহান্নাম সত্য। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ার। এখন সূর্যের গবেষণা করতে যাচ্ছে, হাতে 2 কোটি গুণ আরো বেশি। এসডোরাডাস কোটি কোটি গুণ তাপমাত্রা বেশি সূর্য থেকে। আল্লাহু আকবার। তো এই সময় আল্লাহ গনি গনি জালালউদ্দিন সৈয়দ রহমতুল্লাহ আলাইহি কয় 79 প্রকারের লোক, 79 ফাটির লোকের আল্লাহ ধরে ধরে জিয়ানো বিচার করবো, আরশের সামিয়ানার নিচে স্থান দিব। সুবহানাল্লাহ। আমি পড়ি দি কেন না, টেয়া তো আয় খাইছি ভাই, হাতা গো তুই কি হাতা গো টেয়া খাইছ নাই? তোর সুবহানাল্লাহর কি দরকার? তুই রানের ভিতরে হাত ধরে দিয়ে চাই থাকবি। আর সেদিন মানুষের তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাবে। সেই তৃষ্ণার দিনে আর যে ওয়াটার নয়, কোন 7 আপ কোলা মোলা কিচ্ছু নাই, বোতলগা মারো না, কিচ্ছু নাই সেদিন। তারপরে ওয়াটারের নাম হাউজে কাউসার। আরে কালকে সকালে কই সুবহানাল্লাহ। লাল সবুজ শাড়ি মাছ দিগেছে গো, হেতে অন বলা লাল সবুজ আইয়ো আইয়ো। তোর এসকেলেটার দিব তুই নগদে ফিকা ফুটবি। এসকেলেটারে কেবল চলা আলাইছি, গাড়ি গেছে গেছো মনে এতে কো সুবহানাল্লাহ। জোরে কবড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় আমার হাতের এই শরবত হাউজে কাউসার পান করার পর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। কেমন পানি, কেমন সুখের সন্ধান আমাদের রাসূল আমাদেরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।
কত ভালো লাগে তার কথা স্মরণ করলে, তার বয়ান শুনলে কত ভালো লাগে। কি এক জাতের মানুষ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে আরো নূরে মুনাওয়ার করে দাও। আমিন। তো ফানি ইনশাআল্লাহ খাইবিনি? খাইতে হইলে কিছু কাজ করতে হবে। এখন হাসর মাঠের তো তোরা মনে করস মাথা হাঁটি যাবে, নির্যাতন, কত রকমের শাস্তি। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনে একটা কথা লিখছে আখেরাত পরিচ্ছেদে, আযাবুত তাহদীদ, ধমকির আওয়াজও চলব। কালীতারা বাজারে শামসুরে লাগল ভাই কুদ্দুসে কত 2 বছর ঘুরাস টেয়া কেডা রইছ তার টেয়া এখন দিবি। ভাই নাই তো তার নাই কি তেরা গোলামের ফোতা নেই কেসি হারালাম টেহন তো ভাই নাই তো কীর্তাম বলা কীর্তি হইতিন। এইভাবে তারা দমকায়। 50,000 বছর কোন কোন মানুষের ফেরেশতারা দমকাইব। কব তুই নোয়া চললি না দে ভাই আমি বুঝিনো ভাই কি তারে ভাই কি তাহলে না ভাই আমি বুঝিনি এটা এত ভয়াবহ কথা কো। এইভাবে গগনবিদারী চিৎকার দিয়ে হাতের কানের মধ্যে কানের আনি হারা লাগবে। কয় হাজার বছর কথাটা যে তোরা আসলি হৃদয়ঙ্গম করলি না, সে কলব তোদের নাই। তুই মূর্খা হালস, তো ছোট ভাইর বউ তোকে মূর্খা যায়, তোকে ভাত খাই গেলেছে, ভাতের ফেলেটা হালা হালা দিছে, 10 টাকার ভাত নষ্ট করছে, হিতির 2 মিনিটের হাতানির লগে আর সহ্য করতে পারছো। বরে কইস সব মূর্খা আজ্জা দেখ, আজ্জার হরে যেন না দেইলা সব জমা কর। হাতেছে ক মিনিট? 2 মিনিট হিতির বেটকির লগে, হিতির জাঁড়ার লগে তুই সহ্য করতে পারছো। ফেরেশতারা তোরে 50,000 বছর জাঁড়াইব, 50,000 বছর তোরে বেটকাই দিব, ধমকাইব। এটা কেউ আযাবের তাহদীদ। এই আযাবের নাম শুনছেননি? শুনছেন? দুজকের আযাব, দুজকে মারিয়ে লেবে, এ করিয়ে লেব। ইমাম গাজালি আরো অনেকগুলো আযাব লিখছে। আযাবুল মুনাকাশা, প্রশ্নের আযাব, প্রশ্ন করিয়ে তোরে রিমান্ডে নিব। আয় হায় কষ্ট রে। সেই সময় শুধু সেভ পাইব, শুধু সেভ থাকবো আল্লাহ যারা মহব্বত করি করি আর শুনিছে বইয়েব তোরা বয় তো করে সিস্টেম করে হার করে দিয়ে গেট খুলি, এই লোকগুলা বাঁচে যাইব। পড়ে সুবহানাল্লাহ। আল্লাহ যাতে আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করে। আমি 79 প্রকার গবেষণা করে দেখলাম, ইচ্ছা করলে কোনো ব্যক্তি পুরা 79 পার্টির আমল করতে পারে। অসম্ভব কিছু না, সম্ভব আছে। আল্লাহ জাল্লা শানু বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন ন্যায়পরায়ণ হবা আর মানুষের প্রতি ইহসান করিবা। সব কিছুর প্রতি ইহসান, মায়া করিবা, দয়া করিবা, দরদ দেখাইবা। শুধু মানুষের প্রতি নয়, মুসলমানের প্রতি নয়, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে তাদেরকেও ভালোবাসবেন, স্নেহ ভালোবাসা দিবেন, সম্মান করবেন। আর শুধু এই পৃথিবীটা মানুষের জন্য নয়, সোনাপুর যে কুত্তা আছে কুত্তাগুলারও স্নেহ ভালোবাসা দিবেন। কুকুর প্রতিপালন ইসলামে জায়েজ নাই। যদি ক্ষতিকারক হয় পৌরসভাকে ইনফরমেশন দিবেন, পৌরসভা মেরে ফেলবে। আবার জাতটা যাতে ধ্বংস না হয় কিছু জাত রাখি দিতে হবে, সৃষ্টিটা যাতে থাকে। আর আপনার তৌফিকে থাকলে কিছু খাওয়াইবেন, তা করে মারিয়েন না। নিষ্ঠুরভাবে এভাবে মারতে পারেন না। অনেকে গরম হানি মেলায় কুত্তারে দেখলে লাডি কুত্তা, হেতের মা হেতের নাম লাডি কুত্তা নি রেখছে। কুত্তারে মানে একটা উদাহরণ দিচ্ছি আর কি, কোনো প্রাণীরও কষ্ট দিবেন না, এহসান করবেন। এহসান করলে আল্লাহ খুশি হয়। ইরহামু মানফিল আরদ ইয়ারহামুকুম মানফিস সামায়। তোমরা জমিনবাসীর প্রতি যদি দয়া করো তাহলে আসমানওয়ালা তোমাদেরকে দয়া করবে। কথা কি বুঝা যায়নি? আমার শরীর বালা নাই, মন বালা আছে। যতক্ষণ শুনতেছে চেষ্টা করি আমি বলা, কারণ তোকে কালি তারা 3-4 বছর আগে একবার আসছিলাম, ঠিক নি রে? আল্লাহ তোকে উসিলা আনছে, ঠক দিল আপনি। আর আজকে প্রোগ্রামও সিঙ্গেল আছে। আমি অসুস্থ হয়ে গেছি, আজ 1 মাসে অসুস্থ। মন কিন্তু তাজা আছে, মন জোয়ান আছে আল্লাহ দিলে, বুঝতি? তো তোরা আস্তে আস্তে উন্নতি করবি, ধৈর্যতার তোকে লাভ হইব ইনশাল্লাহ। পড়ে আমিন। তো আরশের নিচে যারা স্থান পাবে এই সংক্রান্ত আমি একটা কিতাবও লিখছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা
এই কিতাবটা আমি অনুবাদ করে দিয়েছি। ৭৯ প্রকারের লোক। তো প্রথম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একখান হাদিস তেলাওয়াত করছি, এটা হলো সহিহ আল বুখারী জিলদে সানি ৯১ নম্বর পৃষ্ঠার প্রথম লাইন থেকে হাদিসটা শুরু। সাবাতুন ইয়াজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুল আদিল। এই হাদিসে ৭ শ্রেণীর লোকের কথা আছে। ৭ শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে স্থান দিবেন, যেদিন তার ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না। তামার জমিন গাছগাছালি নেই, ছায়া হইব কত? ছায়া হইল জামহারিরা হইল জান্নাতে। ১ নম্বর হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ। বলে হুজুর তো ১ নম্বর তুমি তো আমরা বাদ গেলাম। রাষ্ট্র হইল ২৬০টা, রাজা হইব ২০৪ জন, তাঙ্গ কি লাভ হইল? আমনে ফ্যামিলির প্রধান, ফ্যামিলিতে যদি ইনসাফ কায়েম করেন, আল্লাহ আপনারে এখানে আরশের নিচে স্থান দিব। আপনি বাড়ির প্রধান, সমাজের প্রধান, গ্রামের প্রধান, ওয়ার্ডের প্রধান, তারপরে পৌরসভার প্রধান, নির্বাচনী এলাকার প্রধান, রাষ্ট্রের প্রধান, প্রত্যেকেই নিজের স্টেফে আপনি দায়িত্বশীল। আপনি কাউন্টারের প্রধান, সোনাপুর বাস টার্মিনালের আপনি দায়িত্বে আছেন, সেখানে যদি আপনি ইনসাফ কায়েম করেন, আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ইমামুল আদিলের মর্যাদা দিব। পড়ি সুবহানাল্লাহ। তো এটা পারবেন নি? আমরা হাজি সাহেব ফ্যামিলির ৬-৭ জন লোকের দায়িত্ব হোলা সাইডকে মাইয়া দুগের আন্নে সুন্দর করি সদর থানা হোলাগো নামে ব্যাগ দলিল করে দিয়ে মিষ্টি এনে জিরগের করছি কান্দিচ্ছে, আল্লাহ দিব, আব্বা দোয়া করি যাই। এরকম সিটিং হাজি সাহেব বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। হেতে মানুষের সীমানা ঠেলি ড্রেনের জায়গা দখল করি, সরকারের রোডের জায়গা দখল করি, মসজিদের কাতারায় খাড়ায় সব সোজা করো। এরকম সিটিং হাসি বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই নি তোর ইচ্ছা। তুই শহরে বাড়িটা করবি, ড্রেনের জায়গাটা ভাই ফ্রি রাখস না। সারাটা ওয়ার্ল্ডে ১৪-১৫ রাষ্ট্রে গেলাম রে, কত সুন্দর প্ল্যান। সোনার মদিনে এত সুন্দর বাড়িগুলো প্ল্যান করা, কিয়ামত পর্যন্ত যদি মানুষ প্রোডাকশন দেয় জ্যাম লাগবে না, কোনো অসুবিধা নেই, বাড়িগুলা নিরাপদ দূরত্বে। অনেক ঘরে আগুন লাগলে ব্যাগ সোনাপুর চলি শেষ। মা কার হয়েছে কিনা জায়গা আর তুই দেখ একটা ৬ বিল্ডিং করছ, তুই পার্কিং এর জায়গা রাখলি না। ৬ মানে ৪ ইউনিট করি হলো ৪২৪ ইউনিট, ১০ জন মানুষ করি হলো কত ২৪০ জন মানুষ। এগুলো আগামুতা এগুলোর লগে মেহমান আইব আরো ৫০০। একটা সাইলের বস্তা অটোটা ব্রেক করবো, সাইলের বস্তা ৬ তুড়াইব, তোর আব্বার জায়গাত নিয়ে অটোটা খাড়াইব, কাপ জায়গাটা খাড়াইব গাড়িটা। আমাদের মতো অবিবেচক মানুষ পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম, আর পাইলাম না। বাড়িটা আপনি প্ল্যান করেন, প্ল্যান করে সুন্দর করে ইঞ্জিনিয়ারের মাধ্যমে গভর্নমেন্ট সুন্দর ব্যবস্থাপনা দিতেছে, গভর্নমেন্টের নীতিগুলা মানি চলেন। এটাও একটা ইমামুল আদিল। আপনার একটা বিল্ডিং দি পুরাটা এলাকা তো কানা, জায়গাটি তো নষ্ট হয়ে যাব। পার্কিং রাখিয়ে নিচতলা সুন্দর করে আবার আপনার বিভিন্ন কাজ করতে এলেন। যারা গাড়ি রাখবো তাদের থেকে ভাড়া নেবেন, টাকা আল্লাহ দিয়ে নেবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো আঙ্গো কিছু বুড়িয়া হোলাগো নামে দিয়ালা, আর আঙ্গো কিছু যুবকও আছে এগুন ফিলিস্তিনটি হাঁটাইছে গত বছর। কিনলে হাঁটাইছে ইসরায়েলেরা মিলে ফিলিস্তিন দখল করি গেলা, ফিলিস্তিনের বাইরে বাঁচাই বেলায়। হেতে কত মহব্বতের যুবক, অথচ হেতে নিজে বোনের গো জায়গা দখল করে। সোনাপুর বাস স্ট্যান্ডে বুড়িয়া ১ ডিসিমেল দিয়ে দিছে জির্গ নামে, ১,২০,০০,০০০ টাকা জায়গার দাম। মূলায় ফাঁসের দোয়ানদারের জায়গাটা মূলায় এত চাইনিজ ঘুরে মিনটা জিনটা রেন্টা সেন্টারে লই যাই ফাঁসের দোয়ানের ডাকাত ধরে সাঙ্গে গোলামে কল্লাফাক করি গেলাম। আমার বোনের জায়গা আব্বা দি গেছে, বোনে যদি কিছু টাকা ছাড়ে আমরা পাবো, আমরা যদি দিই বোনে ভাইব তুই মূলায় সদ্যে তোর কল্লা ফাঁক করিয়ে লাইব। এরকম সিটিং ইসরায়েল ভাই বর্তমানে আমার মাহফিলে নাই রে। হাতে ইসরায়েল
হাতে ফিলিস্তিনের টিয়া হারায়, বাংলাদেশের টিয়া হাতে নিজে ইসরায়েল। ভাই আছে বাংলাদেশে 5-7 কোটি ভাই, সত্যিকার ভাই নাই বাংলাদেশে। বোনের গো জায়গাটা পাই টু পাই হিসাব করে দেনওয়ালা ভাই নাই। বোনেরা ডরে চায় না, যদি জামাইয়ে বুড়া কাটালে তালাক দিয়েলা, তাহলে বোন কোনে যাইব? হুতেরা ভাত খাবা না না খাবা, এখান যদি বারবার জাগা লই যায়, বারবার যদি আইতাম নহারি, এই 3 প্রেমের টানে বোনেরা চায় না। সাইতোকা এ কথা ক, সাইতোকা আজ আমনে কে হামনে ক, সাইতোকা সাইতোকা জোরে মার, সাইতোকা। তোর বিবেক নাই? তো হিসেব করি বোনদের টাকা পয়সা গুলা দিয়ে দিবি। আর যদি বোন তালাক প্রাপ্তা হয়ে যায়, তালাক প্রাপ্তা মানুষের মা বোনদের মতো নিরীহ মজলুম কলিজা ভাঙা লোক পৃথিবীতে নাই। আল্লাহ সারা পৃথিবীর সকল তালাক প্রাপ্তা বোনদের প্রতি তুমি দয়া করো। বার ভাই তো আশ্রয় নেয়, জায়গা দেয় না। তোর তো খাচ্ছত খারাপ, আল্লাহ তোর তালাক দিয়ে এলেছে। আচ্ছা খাচ্ছত খারাপ ঠিক আছে, মানুষটা বাঁচতেই মতো। তালাক প্রাপ্তা মহিলাটারে, আমরা বোনটারে মেয়েটারে আশ্রয় দিয়ে মায়া করিয়েন, সে যাতে সবসময় আনন্দে থাকে। তারা ইনশাল করিয়েন না, শরম দিয়েন না। আর যারা তালাক দিছেন তারা কিছু কিছু হাদিয়া দিবেন, এটা দেওয়া জায়েজ আছে, খোঁজখবর নিবেন। তারপরে তাদের জন্য দোয়া করবেন, চেষ্টা করবেন তালাক না দেওয়ার জন্য। নবীজি বলছে বিয়ে করো, তালাক দিও না। যদি ইনকেস এমন মুসিবতে পড়ছেন তালাক না দিয়ে উপায় নাই, দিলেও আপনি তার খোঁজ খবর নিয়েন, একবারে বলিয়েন না। যুবকেরা রে, চেষ্টা করবি কোনো বোনের তালাক না দেওয়ার জন্য। এই অ্যাক্সিডেন্টটা মানুষকে করিস না। রাতের আন্ধারে কত কান্দা কাঁদে মা, বাপে, ভাইয়ে, বোনে, প্রত্যেকের কলিজাটা ভেঙে যায়। আল্লাহ আমার প্রিয় বোনদের সংসারটা তুমি রক্ষা করো। অনেকে অনেক বিপদে আছে রে ভাই, অনেক কষ্টে আছে। আল্লাহ প্রত্যেকের প্রতি তুমি দয়া করো। তো এটা দেখো ইমামুল আদেল পরিবারেরটা কইছি, রাষ্ট্রেরটা যারা দায়িত্বশীল তারা ন্যায় পরায়ণতা করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর হলাম মুক্তবহরে আগো কালি তারা নুরানি মাদ্রাসা থরে। তো কোত্তা 14 তালি কোত্তা হারা আর কি, ক্লাসমেট হলা নে বন্ধুরা স্মরণ দেবার রাজার হলা, আমিরুল মুমিনিনের হলা, কোত্তা হারা। ছোট মানুষ তো হাতে এটা মাইন্ড করছে, বাহার যাই মারে কয় মক্তব শরীর মায় আর হইটা নড়া শেষ। আর আব্বারে কইয়েন আরে কোত্তা ছিলে দিত সোনাভুত্তু নয় কাইলে তো মুক্ত বোঝাইতাম না। আচ্ছা ঠিক আছে, তোর আব্বা আইও সংসদে তো আইলে আই কইম, দেখা যাক আল্লাহ কি করে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইসে আর ম্যাডামে কই হোলার কোত্তা হারা, হোলারে বন্ধুরা শরম দিছি, হোলা মুক্ত বোঝাইতো না, হোলাল্লাই কোত্তা ছিলেন। ছোট হোলারে তো আপনারা মনে করেন ছোট, এগুলো হলো পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত। এই যে বেগুন ছোটগুন কি জানে, ছোটগুন বেগুন আগে বইছে, সুবহানাল্লাহ কর। তো হাতে কেন ছোট রইল, হাতে রুল নগ এক হয়ে গেছে, হাতের মাথার ঢুকছে, হেতে আজ যাওয়া শুনবো। হেতে তো ছিল দোকানে কদর ঘুরাফেরা করা, কিন্তু বই রয়েছে আগে। দেখবেন ছোট হলানে যদি লুঙ্গিটা টানি খুলি এলার হেতে কান্দি দিব, হেতেও বসে এটাতে হোর বাড়ি শরমের জায়গা। দেখছেন এটা স্বভাবজাত ধর্ম, দ্বীনে ফিতরাত বলা হয় ইসলামকে। হাতে বুঝছে দে হাতের এটা শরমের জায়গা খুলি এলেছে, হোলাও বুঝছে আয় মুক্ত বোঝাইতার না। এবার ম্যাডামে কখনের হোলাল্লাহ করতেছিলেন লাগবো, এতে যাইত না মাদ্রাসা। কা কহেতে কোত্তাহারা কত হয়েছে তো না, বেতন যেটা হাই 15 দিনে তো শেষ। অনকিতা করার কত করতেছিলাম। আচ্ছা আমি অর্থমন্ত্রীর ফোন দিতেছি, সেহেমিয়াতে 1 মাসের অগ্রিম বেতনটা লইতে পারিনি। সুবহানাল্লাহ। অর্থমন্ত্রীরে ফোন দিছে, সে সময় তো ফোন নাই, কথার কথা খবর দিয়ে আনাইছে নিজের বাড়ির। অর্থমন্ত্রীরে কয় এখন চলে জানুয়ারি মাস, আরে ফেব্রুয়ারি মাসের অগ্রিম বেতন দিয়ে দাও। আমার ফোলার কর্তা নাই, কর্তা ছিলাইও। অর্থমন্ত্রী কয় জাহাপনা আপনাকে 3টা প্রশ্ন করব, আপনার অধীনে আমি চাকরি করি, এই 3টা প্রশ্নের জবাব যদি আপনি দেন, দিলেন না দিলে আর আয় কি করে, আপনি অনুমতি দিলে আপনার সামনে প্রশ্নটি করবো। কি প্রশ্ন বলো?
প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বাঁচবেন, চাকরি করবেন, গ্যারান্টি আসেনি? নাই। তাইলে কেমনে হইসেটা দিই। 2 নম্বর, কত হইলো বেতন খাই। তারপরে লাল সবুজের গাড়ি না চালাই, বেতন খাই। আপনি যদি মরি যান, কোম্পানি আপনারে মাফ করে দিব, বা সারা 30 লক্ষ বর্গ কিলোমিটারের জাজিরাতুল আরবের লোকের আপনারা মাফ করে দিব জনগণ, এরকম কোন গ্যারান্টি পত্র আপনার কাছে আসেনি? না তো। 3 নম্বর প্রশ্ন হইল, আপনার অধীনে চাকরি করি, আপনার অর্থমন্ত্রী, আমি এভাবে অগ্রিম আপনার বেতনটা দেওয়া কোরআন সুন্নাতে এবং রাষ্ট্রের আইনে কয়নি? না, এটা তো বিধি মোতাবেক পড়ে না। কথা এলো, আমি কেমনে আপনার বেতনটা দিই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, আমার রাষ্ট্রের অর্থমন্ত্রী এত ভালো, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইটারে কয় ইমামুল আদেল। দেখছেন না ফরায়ন বাদশা কারে কয়? বহির্বিশ্বের কেই বেড়া টাকা দিতে নেবে না, আরো দিনে চাকরি করছে। আচ্ছা, কত নম্বর ৭৭ দেয় ছাড়িও উনি মানে নিছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসমেট একদিন ওনার লগে সংসদে দেয়া করতে আইছে। উনি হয়ে গেছে প্রেসিডেন্ট, আর ক্লাসমেট রয়ে গেছে যেমনি এমনি। একই ইউনিভার্সিটি পড়ছেন, কেউ স্টাইল এনে 21 এক্সপ্রেস চালায়, হিমাচল চালায়, তারপরে কেউ সুপারভাইজার লাল সবুজের, ঠিক নেই? আর কেউ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির টিচার। একই ইউনিভার্সিটি পড়ছেন, ভাগ্য আল্লাহর ইচ্ছা কেউ এক এক কাজে, কেউ ব্যবসায়ী। তো ক্লাসমেটে আসে, হামজা দেয়া করে বলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিন্তু দোস্ত কেমন আছো? আসিবেলা। ওরা দিল তাহলে, ভাই তুই কেমন আছো? ক্লাসমেট তো, আমিরুল মোমিনিন, ঠিক আছে। ক্লাসমেট ক্লাসমেটের লগে যেমনি কথা কত তুই আসতি বেলা, কবাই আসিবেলা, কবাই আইসি, তোর লগে কত কথা কইতাম। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বেশি এটা কি পার্সোনাল কথা না রাষ্ট্রের কথা? কোন পার্সোনাল, একটু মাস্তি করতে আইলাম, বুঝছ, গিরিল টিরিল কাইম দোনো ভাই কথা আত্মি কইম। টপ করে উনি বাতিটা নিবে আলেছে। কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কে? এবার ক্লাসমেটে ভাই বাতিটা কেন নিবাইলা? ও ভাই, ও পার্সোনাল কথা, রাষ্ট্রের বাতি জ্বালাই। যদি আমি কথাটা কই, আসল মাঠে আমি আল্লাহর সামনে কেমনে মুখ দেখাবো? পার্সোনাল কথা বলার সময় রাষ্ট্রের বাতি জ্বালানো যাবে না, এই জন্য আমি নিবাই দিছি। অন্ধকারে যা বলার বলো, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সে মুসলমান এখন কোথায়? ইসলাম শুধু কোরআন কিতাবে লেখা আছে, বাস্তবে নাই। বাইরে 2.5 কোটি টাকার ফাজারো গাড়ি রে ভাই, কত ইঞ্চি জায়গা ঘুরাইছ, চাক্কা কোনো ক্ষয় করছ, তেল মোবিল কদ্দুর গেছে, প্রতিটার হিসাব রবের সামনে না দেওয়া পর্যন্ত তোমার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এইটারে কই ইমামুল আদেল। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, ইসলামের ৫ম খলিফা তাকে বলা হয়। কি হয়েছে? কি কে কইছে? তুমি মাইক লানি যেমনে আছে এমনে। তুমি 1 সেকেন্ডের দায় এখন দিবে আল্লাহর কাছে। ক্যামেরাগুলো চলতেছে সারা ওয়ার্ল্ড, প্রোগ্রাম ক্যামেরা বন্দী হচ্ছে, কিয়ামত পর্যন্ত অনুষ্ঠান থাকবো। এটা শুধু নোয়াখালীর ওয়াজটা না, ওয়াজটা কিয়ামত পর্যন্ত থাকছে ক্যামেরা বন্দী। তুমি বললা কেন? সব ঠিক আছে, তোমার মাইক টেক সব ওকে, সব ভালো, আলহামদুলিল্লাহ। এতে 1 মিনিট ওয়াজটা ফিসে লেগে গেছে, আর ঠিকানাটাও শেষ করে দিছে, এতে মরে দিছে। বেশি ভালো করতে হয় টেলিভিশনের সামনে বেজ্জিতি বাজ যাচ্ছে, তারের মতো সোজাই বই থাক দোয়া কলমা হওয়ার। কারণ এক কর্মই লইস মুড়ি ঠিক নেই, কারে লই হড়ি ঠিক নেই। ওমর ইবনে আব্দুল আজিজ, কি ওমর ইবনে রাহিমাহুল্লাহ তাআলা, ওনাকে ইসলামের ৫ম খলিফা বলা হয়। কোন খলিফা? ৫ম খলিফা। এমনি সাসা হাঁটা রাহি মই কিতা সাস, বুঝছেন? কোন খলিফা? কোন হড়া দেন ওগের দিকে ওগেসা কততম? ৫ম খলিফা বলা হয়। কত বড় বুজুর্গ, কত বড় নেককার। এই পৃথিবী যতদিন থাকবে তার নাম স্বর্ণাক্ষরে প্রত্যেক মুমিনের অন্তরে লেখা থাকবে। এত ভালো রকমের প্রশাসক। উনি যখন নির্বাচিত হইলেন, তখন ওনার বন্ধু বান্ধব, ক্লাসমেট, ওনার ওয়াইফের বান্ধবীর লগে যারা বান্ধবী, হেতার পর্যন্ত আসে দেয়া করি বেল্লাই, ভাই বেড়াদার, হুয়া তো ভাই, মামতো ভাই,
আরে ডিসি বানান, কেউ আরে উপজেলা নির্বাহী অফিসার বানান, কেউ আরে সোনাপুর তারপরে কাউন্টারের ঠিকাদারিটা আরো দেন, কেউ আরো ইয়ে দিয়ে দেন, লিজ দিয়ে দেন। উনি দল তো চায়। এখন রাষ্ট্রের যে নিয়ম শৃঙ্খলা আছে কোরআন সুন্নাহ মোতাবেক সেভাবে না তোমরা পাইবে। আমরা নির্বাচন হলে এত কষ্ট করছি, বাক্সা কোগা আমরা সিলমারি ভরে দিছি, আঙ্গুর দিতে মিয়া দল এত কষ্ট করছি মিয়া, এটা কি কথা কননি? তো উনি আর কি জবাব দিব? হ্যাঁ তাকে কথার লগে তাহারেন না কিতা করেন। জনগণের ঠেলা তো দায়িত্বশীল ব্যক্তিরা ঠিক থাকতে পারে না। দুস্থ মাতার গম আইসে 10 জনের লাই এই ওয়ার্ডে কজন 90 কেজি করে আইব। কমিশনারের কাছে চাইতে আছে 200 লোকে, তো 10টা কার্ডের নজরে গেলে বাঘ করে 20-45 কেজি করে বাঘ দিব। তো কজন হয়েছে 20 জন, আর 180 জন কমিশনার মেম্বার চেয়ারম্যানের বিরুদ্ধে কথা কয়। হ্যাঁ আল্লাহ কত কষ্ট করছি, রাতের আন্ধারে মানুষের দুয়ারও গেছি, ভোট চাইছি, সিল মারছি, আর হ্যাঁ আঙ্গুরে দেয় না, ছাই খাদিম করে কয়নি? জনগণ তোরা মানুষের পর্যায়ে আসত্তি কার্ডে আছে 10টা দিছি 20 জনের, 200 জনের কত তো এই বিবেকটা তোকে নাই। শুধু নেতা খারাপ, নেতা খারাপ, নেতা খারাপ, শুধু নেতারে কোনোদিন একটা থ্যাংক ইউ দিলি না, শুধু নেতা খারাপ। তোরা 200 জন খুঁজি, নইলে কজনের তো যেগুনের আছে ইগুনো খোঁজে, যেগুনের নাই হিগুনো খোঁজে, তো কিতা করো? ওর কথা কয় না, রাগসি করো না বলে আমরা আঙ্গো মাহফিলের চাঁদাটে আড়া দিলাম, আর নাঙ্গো পক্ষে না কই নেতাকে পক্ষে কর। ঘটনাটা কিতা আপনার সে আল্লাহ দালাল হয়ে গেছেন, দেয়া যায় দালাল নরে কথা, এটাই ঠিক কথা। ধৈর্য ধরতে হইব। ভুটান গেলাম, 4টা বাজে রাজা ক্ষমতা অফিস বন্ধ করে, প্রত্যেক জনগণ বিশ্বাস যদি করস রাজারা সাইবাল্লাই গাড়ি ঘোড়া বন্ধ করি রেডি থাক, প্রিয় নেতার দিকে সাইবাল্লাই। আমার স্বপ্নটা আছে তখন সাহাবাই কেরামের মধ্যে যারা নেতা ছিল প্রত্যেক জনগণ তারা দেখলে চুমা খাইতো, মহব্বত করতো, কইতো আপনি আঙ্গল্লা দোয়া করেন। ভুটান দেখছি এই চিত্রটা, কইলাম তারা তাদের রাজাকে এত ভালোবাসে। আমাদের কৃষি ময়মনসিং মেডিকেল কলেজ থেকে তাদের রাজা পড়ে গেছে, এখনো রুগী দেখে, প্রেসিডেন্ট দায়িত্ব পালন করে এরপর অবসর সময় রুগী দেখে। মানুষগুলো কত গরিব, আমাদের বাংলাদেশের চেয়ে 100 গুণ গরিব তারা। আমরা তো একটা বেহেশতি দেশে আছি আলহামদুলিল্লাহ। তোরা কস কুয়েত ধনী, কুয়েত ধনী, দৌড়া আর মতো করি গো, দৌড়া ফুল ফিকা ফেদি গো, দৌড়া। হ্যাঁ তারা লোক 2 লাখ, হ্যাঁ তাকে কত একজনের কত লাখ টাকা কত কোটি টাকা করি আয়, আর আমরা 18 কোটি মানুষ শুধু বেইন্ডাসের নাস্তাটা খাই। 10 টাকা করে যদি হিসাব করস আঙ্গো হুরার নাস্তার হয়েছে, হ্যাঁ তাকে হুরা বছরের বাজেট হয় না। ধনী কারা? ভুগদর এনে তো ধনী কারা? এনে বেটকাই কসা কুত্তা হিসাব করিবার সময় বেটকা না, বেটকা ধনী কারা? সৌদি আরবে আল্লাহ যতটি আর নামাজ হয় আঙ্গো বাংলাদেশে তো প্রায় 10-15 গুণ বড়। সৌদি আরবের নামাজ দিয়ে অত্তর কর লোক 2 কোটি, আর আনা প্রায় 18 কোটি। প্রতিটি নোয়াজ হড়ি আঙ্গো জমিন ছোট্ট, ফসল তো বেশি হয়। আল্লাহ শানুর নজর আমাদের বাংলাদেশের দিকে। মানুষ মরলে কোন দিকে হিরে হতা কবর দেয়? উত্তর দিকে। ওই আঙ্গো কেবলা পশ্চিম দিকে, এ আল্লাহ উত্তর দিকে হিরে কেবলামুখী করি হতে ডাইন কাতে, ঠিক নেই? মদিনা শরীফের কেবলা কোন দিকে? দক্ষিণ দিকে। তাইলে মদিনার মানুষেরা হুইটলে কল্লা কোন দিকে? পশ্চিম দিকে। ডাইন কাতে হতা তো কেবলার দিকে হিরে, কল্লা কোন দিকে? হেতাগো ঠ্যাং কোন দিকে? হুব দিকে। তাহলে কবর উঠলে নজরটা মানুষের ঠ্যাংয়ের দিকে থাকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক বাংলাদেশের দিকে, নজরটাও বাংলাদেশের দিকে। হাল্লাহার কথাটা তোরা উল্টে দিয়ে রসিছে, উল্টা হেডম থাকলে উল্টা। সেরা কারা? আমরা না হালে চলে এমনি কলার লড়ি কর। সেরা কারা? আমেরিকা আঙ্গু তো 52 গুণ বড়। দৌড়া মার মতো দৌড়া, এন লোক কোকে নামাজ পড়ে। আর আমার এখানে প্রায় 18 কোটি মানুষ আল্লাহর নামে সেজদা দেয়। লিল্লাহি তাকবীর কই নারায়ে তাকবীরের আল্লাহু আকবার আজানে ঘুম ভাঙে। কবি মহিব গান কইছে
আজানের সুরে আবার সূর্য ডোবে। এই দেশ সেরা, এটাকে ব্রিটিশরা আরো শত শত বছর আগে বলছে জান্নাতুল বিলাদ। তুই এই দেশকে ছোট করে দেখার কোন যৌক্তিকতা নয়। এটা তাওহীদের দেশ, এটা বানরের দেশ নয়। ইনশাআল্লাহ কষ্ট হয়নি কেন? অশিক্ষা মানুষ সেঁতে গেছি। হ্যাঁ, আরো কত সেঁতা আছে রে, দিন গুনে সেঁতি না, বুঝলি, ডরে সেঁতি না। এখন হুন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা উনি কইছে যে কাছে চাকরি হইব ব্যাকের আগুন জ্বালাও। আর প্রেসিডেন্ট হাউসের সামনে বড় অগ্নিকুণ্ড, দার্গে টোকে আগুন জ্বালাও। আগুন জ্বালাইছে চাকরিজীবী যারা ফার্তি আছে, উপজেলা নির্বাহী অফিসার হইব, মামতো ভাই, হুয়াতো ভাই, সচিব হইব, এই হইব, ব্যাক হইব, বানাইম ব্যাকের আইও বইও আগুন জ্বালাও। বিশাল অগ্নিকুণ্ড, কত ধরো ব্যাকে ধরি আর আর আগুনের তো হালাই জ্বালা আলো। ওমা এটা কিতা কর, আপনি আমাদের কলিজার টুকরা, চোখের পুতুলি, প্রিয় নেতা, আপনারা আটা কেন আগুনের তো হালাই কাহা রে। তাই তো করে অবৈধ সুযোগ দিলে, বাস টার্মিনালে চাঁদাবাজি লে তোরে সুযোগ দিলে তো আল্লাহ তো আরে দিব শেষ করি। তো হিয়েন আরে আল্লাহকে টানি জাহান নামে হালাই, তো তোরাই হালা কনা এটা হাইতার না। তাইলে তোরা তো আরে জাহান নামে নিবে লাইন করছেন। রাষ্ট্রের শৃঙ্খলা আছে, নিয়ম আছে, কোরআন সুন্নাহর বিধান আছে, এই অনুসারে যারা চাকরি হাইবি, গম হাইবি, আই দি দিও, আই তো বেঞ্চাবি করতার ন। এটারে বলা হয় ইমামুল আদেল। তোরা তোরা স্ট্যান্ডের সোনাপুর কোবাকুবি করছ, নেতারে আজ দিচ্ছ কিতাম কোবাই না, রাগের ঠেলা কব দিয়ে লেছি, আন্না মারলে মারেন, কাটলে কাটেন, আপনার কাছে আশ্রয় যায়। রাতের আন্দারে হেবনার বড় ফাঁসাবি ধরি হরি রিস, মামু কষ্ট আন্নালে কম করিল, মাথা তো রক্ত উঠে গেছে, কব দিয়ে লেছি জসিম মারে, আন্না বাঁচালে বাঁচান, মারাইলে মারেন, এবার বিচার দোমাসলা করে গেলেছে। তো তুই তো তোর প্রিয় নেতারা জাহান নামে নিছ, তুই টানি। এই জন্য প্রিয় নেতৃবৃন্দ কারো কথা শুনবেন না, আপনারা সুন্নত তরিকা বিচার করে গেলেবেন, ন্যায় ইনসাফে বিচার করবেন। আরশের সামিয়ানার নিচে আল্লাহ মহাব্বত করি, রুল নম্বর 1, টান দিয়ে আল্লাহর পাশে আপনাদেরকে স্থান দিব। কষ্ট হয়নি? চলবো নি রে ইমাম, ও হেতে পা আরো চলবো, হেতে তো বেটা আসল কাস্টমার। রাত 11টা বাজে সোনামণিরা চলিয়েছে। এই দুনিয়াতে যদি আল্লাহর ওলি চাইতেছে আছে, ছোট্ট ওলাই নিগুনের চা, আমি এদেরকে আমার চোখে তাদেরকে আল্লাহর ওলি হিসেবে জানি। আলহামদুলিল্লাহ, আমরা তো গুনায় জর্জরিত, এদের কোনো গুনাহ নাই। এরা গুনাহ না করিয়া কোরআনের মাহফিলে সবার আগে বসছে। এরা পৃথিবীর সেরা মানুষ। এই পৃথিবীতে দেখতো 810 কোটি মানুষ, এগুলো সেরা মানুষ। তোরা তো কস মেসি সেরা, কলজা হারি যায় মেসিলে, এতে এনে গোল্ড কাপ লয়। সেরা কে? হ্যাঁ, সেরা হইব এতে। সকলের ঘরে ঘরে তার নাম, প্রত্যেক ব্যক্তি তারা চেনে। এ যে হাতে গোল্ড কাপ ধরছে, এই হাতে যদি জান্নাতের টিকিট ধরতে পারে, সে সেরা। আমি তো আল্লাহ দোয়া করে দিছি, আল্লাহ তারা ইমানদার বানাও। মায়ের লগন তো মেরাডোনা বাইসাবের এনে ঘিরে গারা কোবা আল্লাহ ফেরেশতারা ভাই এবার ভাই কি তারে ডাকাই তোর হলো আর্ধি গোল দিছে তো তোর মনে নাই তার সিটার কথা কাজ সারা পৃথিবী না চাইছো তখন ভালো লাগে নিসা। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে মুসলিম মিল্লাহ। দুনিয়াতে ধনী গরিব ইডিয়ে কোন হিসাবে করিচ্ছে, তুই সান কইল্লা যা তোরে আল্লাহ জান্নাতে নিবেল্লা বানাইছে। আরে আর কত গ্লোরিয়াস মনে হয় জানোস, কত খুশি আলহামদুলিল্লাহ। পৃথিবীর বিজ্ঞানী হইতে পারি নাই, রাজা বাদশা হইতে পারি নাই, বড় ধনী হইতে পারি নাই, তাতে কি? আমি তো মুসলমান, আমি তো আল্লাহর বান্দা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এর চেয়ে আমি আর কি তা চাই? এটাই তো আর প্রাপ্তি। আমি যদি আমেরিকার প্রেসিডেন্ট হইও যদি আমার আল্লাহরে না পাইতাম, আমার আল্লাহরে যদি না চিনতাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি আমি পরিচিতি লাভ না করতাম, তাহলে তো আমার লাইফ মারা। সেরা কারা? বুদ্ধনি গো হ্যান্ডম দেবি না, সেরা কারা? ইনশাআল্লাহ আল্লাহ তোদেরকে কবুল করুক। তোরা মনে করছ আড্ডা এখানে শেষ, 26 তারিখে জানুয়ারিতে আড্ডা শেষ,
না বেটা, আড্ডা শুরু না হবে, হাসর মাঠে আড্ডা চলবে, জান্নাতুল ফেরদাউসে আড্ডা চলবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই কোরআনের কলিজার টুকরাদেরকে নিয়ে নিয়ে আমার সবচেয়ে পৃথিবীতে মজাদার জিনিস হচ্ছে যেটা বউ বাল বাচ্চা হোলা মাইয়া ক্ষমতা ব্যাগ কিছু তো, আর সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আড্ডা। বিশ্বাস করো, আর মতো আড্ডা বাজার কেউ নেই। তোগরে দেখ ছবি উঠেতে যাস, তোরা দেখ তোর লগে খারাপ ব্যবহার করি, অরে উতি উতি তোর লাগে কান্দি, চিন্তা করি আরে পোলারটি 2 মাস কষ্ট করলো, তা করে কত খারাপ ব্যবহার করলাম। আসল কথা হলো শরীরটা খারাপ, গ্যাদারিং এ কষ্ট পাই। তোর লাগে দোয়াও করি, আল্লাহ আড্ডাটা চলবো। আমি জান্নাতে চাইলে 12,500 হুর দিব তো, কইম আল্লাহ হুর গুণ হরে থাক, হেতি করে কইম তোরা ড্যান্স দে, ইয়ানো হতি থাক, আয় কদর আড্ডা দিই। এই মাছটা চালাইবে সিস্টেম করে দেয়। আসল কথা হইলো এটি হলো একটা সিটিং বাজি, তোগুলো ছাড়া ভালো লাগে না। তো আল্লাহ দেশের কিছু উন্নয়নও করি, তোগুলো লোক দেয় নদী নালাতে, মানে তোগুলো ছাড়া ভালো লাগে না। কথা বুঝছি? আয় হায় হায়, তোগুলো ছাড়া কেমনে থাকি আল্লাহ, তাদের সাথে তুমি আমাকে একসাথে জান্নাতে রাখিও। কে কয় বেটা প্রেম এখানে শেষ? প্রেম শুরু বেটা, ছোট ছোট ভালোবাসা এখানে শেষ ন, ছোট ছোট কথা এখানেই শেষ ন। আমরা রবের সামনে অনাদি অনন্তকালের জন্য জান্নাতে ঢুকে মিনা বাজারে জান্নাতের মার্কেটে আমরা আড্ডা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের আশা নৈরাশ করিও না। অনেক গরিব মানুষ ফেডের তাগিদে কাজ করে, ব্রিক ফিল্ডের টেকনাফ দেখি এলাম, আর নোয়াখালীর বাইরে আর মাহফিলও চলিয়েছে, সারাদিন কাজ করি। আহারে আগর দেশের হুজুরের চাই অর্ধেক দেখলাম আগর নোয়াখালীর, কিরে ও ফরিদের চেনে শান্তির বাংলা বাজার ব্যাগ ইয়ারা। তো এই যে একটা নারীর ভালোবাসা, তোর লগে প্রেম করি তো আটকিছি, এখন একসাথে জান্নাতে না চাইলে আরো বিপদ। এখন তোরা আল্লাহ দোয়া করবি, আমিও তোগল্লা দোয়া করি। মদিনা তৈয়বা গেলে, মক্কা মুকাররমা গেলে আমি তোগল্লা দোয়া করি, তোকে সালাম নবীর কাছে দিয়ে দি, যদিও তোরা সালাম দিচ্ছ, কারণ তোরা তো এই বুদ্ধি নেই। আমি কো নবী ব্যাকের হইসা তার পকেটও আছে, তাকে হইসা খাই আমি মানুষ হইসা, আর রক্তের ভিত্তে গরিবের গো ব্যাকের হইসা ব্যাকের পক্ষ তো আপনার একটা সালাম দিয়ে দিছি, খোদার কাটাটা কোনো আইতে হইতো না, কেমন পর্যন্ত আপনার লগে দেওয়া হইতো না, আমি তাকে পক্ষ থেকে সালাম দিয়ে দিলাম। তাদের জন্য আল্লাহ যাতে রহমত বরকত বন্টন করে। তোদেরকে আমি ভুলি না, ইনশাল্লাহ ভুলবো না, ভুলা যায় না, আড্ডা আমরাই দিব ইনশাল্লাহ। কাফেরেরা সমুদ্র সাইকতে যাই যে আড্ডাতে, কদিনের আড্ডা, কি এর আড্ডা? আড্ডা দিব আমরা, আড্ডা দিব আমরা। রাইয়ান লেক আছে, হাফেতাহুল আবকার, মহিলারা ড্রেস দিব, একজনে 12,500 উড়াইবি। রাইয়ান লেকের লগে একটা বিল্ডিং আছে মারজান, এই বিল্ডিং এ তোরে গার্ড অফ অনার দি সেলুট দিতে দিতে লই যাইব লক্ষ কোটি কোটি ফেরেশতা। এরপরে প্রত্যেকে তোরে গিফট দিব, বস ফরিদ ভাইয়া নি ধর থ্যাংক ইউ, এটি লইবিয়ার বস্তার বাইরে থইবি, লইবিয়ার শুভেচ্ছা স্বাগতম দিই তোরে ম্যাডামের কাছে লই যাইব। এর আগে 80,000 গেল মানে কেউ ম্যাডাম আইতে আছে আফসারি ভাই, কহাল রয় তুমহু, তোমরা কি তাকে দেখছিলা? কো নাম রয় নাহু, আমরা তাকে দেখেছিলাম। ফাস্তা খিপ্পাহা, আইয়ের লাগছে তাই লেখের কহ, এ কথা শুনলে ম্যাডামে গোমটাটা টানি বাসর ঘরের ভিতরে ঢুকে যাইব। দুনিয়ার কিতা বেটা সোনাপুর নাইউরি দেখলে কাটতে যাচ্ছে, আল্লাহ কিতা দেখছি, রুহ আন্দাজ গেছে, হুজুর কিতা করতে রুহা বেটা বাড়ির মতো করি গো বেটা। আর জান্নাতের গুলো হইলো হরুম মাকসুরাতুন ফিল খিয়াম, ডাগর চাইনি বিশিষ্ট, আজওয়াজু মুতাহহারা। 8টা আয়াতে আল্লাহ প্যাকেজ অনুষ্ঠান দিয়েছে। কয়টা? 8টা আয়াতে কয় আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র মহিলা। জান্নাতি মহিলাগুলা কেন ফুত পবিত্র? আল্লাহ বলছেন, মুফাসসিরিনে কেরাম বলছেন, মুতাহহারাতুন মিনাল আরাক ওয়াল বুসাত ওয়াল বুসাত ওয়ান নুখামাত ওয়াল হায়জ ওয়ান নেফাস ওয়াল বাউল ওয়াল গাউতে। জান্নাতি মহিলাগুলার কাশ নেই, থুতু নেই, ঘাম নেই, দুর্গন্ধ নেই, শ্লেষ্মা নেই, ফেসাব নেই, ফায়খানা নেই, মিনচির দুর্গন্ধযুক্ত রক্ত নেই, নেফাসের রক্ত নেই, তাদের গায়ে শুধু সুগ্রাণ আর সুগ্রাণ। এমন বডি লোশন আল্লাহ দিয়া দেব, বডি স্প্রে দিব, সুগ্রাণ আর সুগ্রাণ। দুনিয়ার মহিলাগুলাতে এভাবে সুগ্রাণের কোনো ব্যবস্থা নাই। বডি লোশন যতক্ষণ অতক্ষণ, বডি স্প্রে যতক্ষণ ততক্ষণ। এরপরে হেতাকু কথা কইলে আপনার বিয়ের হরে বুঝবি রে ভাই, মিনসের দুর্গন্ধযুক্ত রক্ত। ইস আইএমএ যাইলেতে মহিলাকে মিন চাইলে উটের ঘরে বাঁধতো, বাঁধিনি সে মহিলা করে বাঁধতো, খোদার কাটি যাই যেন হুটবি।
আর ইসলামে খবরদার এডি করণ যাইতো না, তা করে নিজ খাটো জায়গা দিবে, দরকার স্প্রে বডি স্প্রে মারি জায়গা দাও, তা করে সম্মানের সহিত রাখো। ইসলাম সেটি করে ঠকাইছে না জিতেছে? মহিলাকে হায় চাইলে ওই মুই চায় না কথার কাটা ঘুমাই তো মহিলার মিন চাইলে উটের লগে বান্ধি বান্ধি হতাইতো হিয়ানো হোক কথার কাটিয়ে গল। তো মহিলাকে কথা কইলে আপনি বাইর তোর গাত যে খুন খুন না গন্ধ এমন যদি বগলের তলা আঙ্গুলকে ঢুকে না কোয়ানোস মাগো 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 মাগো, ঠিক নি রে? তাইলে পুত পবিত্র হুরের নাইয়ুরির দেখা কোথায় পাইবি? জান্নাতে। কোথায় রে? জান্নাতে। আর তুই কস হইলা না রে বন্ধু, তুমি হইলা না আবার সৌরানি সাড়ে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি কথা দিও না রাখিলা একটা কথা হতা, তুমি হইলা না আবার। তোর কথা হবে এভাবে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহ, আল্লাহর বাণী না শুনিলা একটা কথা হতা, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুযোগীর জ্বালা। ও ভুবনে গাথিলা তুমি মিছে প্রেমের মালা, সেই মালা হইবে শেষে দুযোগীর জ্বালা। হুর হাসে তোমার আশায়, তুমি হইলা কার? তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না আল্লাহ, আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তা, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। মরণের ফিকির তোমার নাহি এলো মনে, ধরণীতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে। ও মরণের ফিকির তোমার নাহি এলো মনে, ধরণীতে ভোগ করিলে নিয়ামত ক্ষণে ক্ষণে। রিজিক তুমি খাইলা তার, গোলাম হইলা কার? তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। কিরণ গান কসাকা সোনা বন্ধুর গানটা গেলে কিন্তু পিক আপ টানে, কিন্তু আয় তো এটা এসকার আব্দুল হিডি হাডি মদিনা লোয়া বানালেছি অনেক হইলা না পিক আপ লো অ্যাকশন লো। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। কখনো ফেলোনি তুমি একটু চোখের জল, একই তোমার খোদারি প্রেম, তুই আমারে বল। ও কখনো ফেলোনি তুমি একটু চোখের জল, একই তোমার খোদারি প্রেম, তুই আমারে বল। নবীরে কান্দাইয়া শেষে পাইবা না তো পার, তুমি হইলা না মাওলার। হইলা না রে বন্ধু, তুমি হইলা না মাওলার। আল্লাহর বাণী না শুনিলা একটা কথাও তার, তুমি হইলা না মাওলার। আল্লাহু আকবার। যুবক তুমি কার হইবা? আল্লাহর হয়ে যাও। তুমি বস চিন্তা করো কা রেডি করে রেখেছে আল্লাহ। 40 বছর আর এগুন এসকারা বুঝে বেল নেই তোর, আর 10টার মনে কষ্ট হইয়ে এত সৌরানি আল্লাহ গান করে যৌবন থাকিতে বন্ধু আইলা ফিকাপ দেয় কেমনে গাঁজা খায় গান টানে, যেগুন গায়ে এগুলোর লগ শুরুতে হেতে যৌবন তো নাই এসকারা হয়ে গেছে কি ফিকাপতে যৌবন থাকিতে বন্ধু আইলা। যারা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে ভালোবাসি বিয়ে করছো সেটিও তো 40 বছর পর এসকারা বেশি ভাষা জান্নাতি মহিলাদের
যৌবনের তো শুরু আছে, শেষ নাই। লিল্লাহি তাকবীর। কান্তারে পাল্টা হলাম এটা। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, কেমনে দোজখে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। বন্ধু তুমি ফেসবুকে পেরেশান, হায় রে তোমায় নিত্য ডাকছে গ্রন্থ আল কোরআন, বন্ধু তুমি আড্ডায় পেরেশান, হায় রে তোমায় নিত্য ডাকছে গ্রন্থ আল কোরআন, দয়ার সাগর আল্লাহ মোহন কেমনে তাহা বুঝলা না, দয়ার সাগর আল্লাহ মোহন কেমনে তাহা বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। এই হইল গান। তো সোনা বন্ধুর গান গায় আমার 12-13টার মনে কষ্ট হইয়ে, 12-13টার গিনাইয়ে তোদের প্রতি। গান যদি গাইতে হয় আল্লাহর জন্য গা, কবিতা যদি লিখতে হয় কবি মহিব খান তার মতো লেখ, তার মতো গা বেড়া। আল্লাহ কবি মহিব খানেরকে হায়াতে তাইয়্যিবা দান করো, আল্লাহ শিল্পী বশির রহমানকে হায়াতে তাইয়্যিবা দান করো, শিল্পী ওবায়দুল্লাহ তারেককে তুমি কবুল করো, রুকনুজ্জামানকে তুমি কবুল করো, কবি মতিউর রহমান মল্লিকের কবরকে নূরে মুনাওয়ার করো, কবি তোফাজ্জল হোসেন সাহেবকে তুমি কবুল করো, আব্দুল সালামকে তুমি কবুল করো। ইসলামী সংস্কৃতির দিক কপাল তারা বহুত কষ্ট করতেছে, আত্মীয় অপসংস্কৃতি লইলে আড়স এক পার্টি শেষ করতে রিল। আবু হানিফা রহমতুল্লাহ কথা এবার হন, ইমামুল আদলের ব্যাখ্যা কইতাম না, শেষ করতাম। হ্যাঁ, ওনারে তৎকালীন প্রেসিডেন্ট নিয়োগ লেটার দিয়ে দিয়েছে, ধরেন আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উনি এটা সাইন করানো, নিয়োগপত্র রিসিভ করানো, কারণ আর লাগবে না এসব চাকরি, কারণ আপনি সারা পৃথিবীর রাষ্ট্রপতি আছে, আপনি সারা পৃথিবীর সবচেয়ে বড় জ্ঞানী, আপনি আমার বিচারালয়ে চাকরি করলে আমার পুরোটা স্টেট সুখ শান্তি আইব, আপনার মতো মেধা সারা পৃথিবীতে নাই, কনায় হেতেন না, আপনি রাইতের আন্দারে মানুষ ধরি আনি ক্রস ফায়ারে দিবেন, তু সাইন লই যাবেন, এত হত্যা জায়েজ হেতেন না, মাফ চাই। এই কথা বলার অপরাধে ওনাকে জুডিশিয়াল কিলিং করিয়ে লেব, এই ডরে উনি চাকরি করেন, ওনারা অ্যারেস্ট করে ধরে মার ডলিয়ে লে, সেটা এক মারি। মাসে একবার ওনার আম্মারে আনে জেলখানাতে, কেন্দ্রীয় জেলখানাতে আনি, মার সামনে কোত্তা টত্তা খুলি, ফিডাল লগে চামড়াটা উল্টা কালা আলায়। ওনারে প্রশ্ন করছে কানের বেশি কষ্ট লাগতো কতক্ষণে জেলখানা, কাহা যখন আর বুড়া মা মুমূর্ষু মাডারে আনি, আমার মার চোখের সামনে যখন আরে ফিড়াইতো, চামড়াটা উড়ে আলাইতো, আমার মা পাগল হয়ে যেত, বেহুশ হয়ে যেত। আমার মার কষ্টটা দেখে আমার বেশি কষ্ট লাগতো। ইমামুল আদেল কারে কয়? আহারে মুসলমান, তোরা কোথায়? চাকরিলে তোরা 10 লাখ 20 লাখ টাকা ঘুষ দেস, আর আমাদের সম্মানিত ইমাম সাইয়েদনা ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করে দাও। আমিন। কোন জাতের মানুষ? উনি চিফ জাস্টিসের চাকরি করে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, এইভাবে যে স্টেজে আছে, যে চেয়ারে আছে, চেয়ারখানা যদি ন্যায়পরায়ণতার সহিত যদি চালাইতে পারে, তাকে আল্লাহ সর্বপ্রথম কঠিন হাসর মাঠে টানি আনি নিজের কাছে বইয়ে, আমি মদিনার নবী তাকে হাউজে কাউসার খাওয়াবো। আল্লাহ তুমি কবুল করো, আমাদের নেতৃবৃন্দদেরকে কবুল করো। আরো অনেক কথা আছে, বলবার সময় না। আয় আবার 2 নম্বর, ওই বেড়া বেড়ি, ওই যুবক যুবতী আঙ্গ সোনাপুরের কালী তারা
যারা ছোটবেলায় আবাদত বন্দিগি করতে করতে বড় হয়েছে বুড়ো হয়েছে, এই ধরনের পুরুষ মহিলাগুলা 2 নম্বরে আরশ আজিমের নিচে স্থান পাইব। আগে মাইয়ারা যখন ক্লাস 10-এ পড়ে, 11 ক্লাসে পড়ে, নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি এতে পড়ে, মাইয়া 6 ফুট লম্বা প্রিন্সের মতো, হেরা এলোমেলো ভাবে চলে, মাফলার একখান গলার দিছে, ওর নানা মাফলার বোঝা যায় না, কথা কইলে যেন হাতে ড্যান্স খায়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আমি না অনেক ভালো আছি ভাই, তোমাকে তো এখন দেখা যায় না, তুমি ফোনটা চালালে না অনেক ভালো লাগে, নোয়াখালী কাউন্টার দিয়ে পার হলে অনেক ভালো লাগে, তোমাকে কি কথা কয় না, ড্যান্স দেয়, দেখলাম দেখো এমনি এমনি দেয়। এরকম সিটিং মাইয়া আমাদের নোয়াখালী নাই রে। আর বুড়ির লোকে কথা কইলে দেখবি, বুড়ির যদি সালাম দেয়, আসসালামু আলাইকুম দাদি কেমন আছেন? হ্যাঁ ভাইয়া আছি ভালো। কেমন আছেন? আছি ভালো। হেতি রাম বেল নাই বল না, হেতির দেখে কেস হয় হেবুড়ি এমনি কাটতি দেখো। আর মহিলা ইয়াং চিকনি কোনো লোক কথা কইলে, আরে ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে, অনেকদিন পর তুমি এসেছো। গ্রাম চলে উল্টা, গ্রাম চলে আর জোরে এরকম উল্টা ভাবি আমাদের নোয়াখালী সোনাপুর কালীতারা নাই রে। দাওয়াত শেষের ইয়ার তোকে পুরুষের সমস্যা হইল তোরা নিজের বোগারে ভালোবাসস। প্রতিদিন 2-3 বার নিজের বোগারে ফোন দি, ডার্লিং হাউ আর ইউ, তুমি কেমন আছো, তোমার হাতে চাটা না অনেক ভালো লাগে, কফি কি খাওয়াইবা? তখন হেতি কেউ ডার্লিং চলে আসো। এতে বোগারে কোনোদিন থ্যাংক ইউ দেয় না। এ সোনাপুর কাপড় দোকান শক মার্কেটে যাইলে, এখানে যাইলে ফরের বেড়িতে কি সুন্দর রিসিভ করে, আসসালামু আলাইকুম ভাবি কেমন আছে? গরিবের দরজা হাতির পাড়া, অনেকদিন পর এসেছেন ভাবি, বল আজকে একটা রসমালাই খাওয়াই দিব। না ভাইয়া এখন না আমার সময় নেই তো, আমি দ্রুত আমাকে ফিরতে হবে, সিএনজি রিজার্ভ নিয়েছি। কত সুন্দর সুন্দর করে কথা কয়, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, ঠিক কিনা? কিন্তু হাতের বললো কথা কতে যেন হাতের কুত্তার 3 কামড় দিছে, কইরে বাজারে যাবেন তো এরকম এরকম সিটিং বেড়া সুইটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। হিডাও আছে, খালি আর আছে উল্লাহ পার্টি আর মাহফিলে নাই, উল্লাহ নাই, নাই উল্লাহ পাইলাম না, সোনা উল্লাহ আর আছে উল্লাহ পার্টি ব্যাগ বেড়া আতুরা। আজ থেকে আমাদের বউকে আই লাভ ইউ বলবো। আশস্কা এটি হলো গুমদুর, এবার বুঝতি কিছু কারিকুলাম আর কাছে আছে, এটি সিনদেশ থেকে বানায় তো আর মা বললো গুম যাবি তা আত্রানের ভিত্তে বই দিবি, আর কলজাহাটি যা এক একটা কথা কইতে আর কত হয়াতটা শেষ, জোয়ান বেটা বুড়ো হয়ে গেছি আর তুই বই রিস ঘুমে জুরার ঘুম, আর মা বললো তাই